কলাবতী গাছে ফুল ধরেছে। আরও যে গাছ আছে সেগুলোতেও মোটামুটি ফুল আছে। শায়লা খাতুন হেঁটে যাচ্ছে বাগানের ভেতর দিয়ে। তার সংসারটাও একটা বাগান, ভরা সংসার, অনেক ছেলে মেয়ে। যুগটা এমন, মানুষের অনেক ছেলে মেয়ে ছিল। শায়লা খাতুন হেঁটে হেঁটে বাগানটা দেখছে এবং বলছে, এই গাছে পানি দেয়া লাগবে, ওই গাছটাকে একটু ছেটে দিতে হবে। তার সাথে আছে কাজের ছেলে রুহুল। গত রাতে রুহুল ছালার মধ্যে হিসু করেছে এবং সেই ছালাগুলো নিজ হাতে ধুয়েছে। রুহুলের একটাই বদ অভ্যাস, রাতের বেলা বিছানা ভিজিয়ে ফেলে। তাই তাকে বিছানাতে শুতে দেওয়া হয় না, মেঝেতে ছালা বিছিয়ে ঘুমাতে দিতে হয়। এই ছালাগুলো প্রতিদিন রাতে সে ভিজিয়ে ফেলে এবং সকালবেলা উঠে সেগুলোকে নিজেই ধুয়ে ফেলে। শায়লা খাতুন বলল, রুহুল, তুই কি টের পাস না? এরকম কাজ কেন করিস? রুহুল দাঁত বের করে হেসে বলে, রাইতের বেলা আমারে কে জানি কয়, চল ওইদিকে যা, পেশাব কর, তারপর আমি পেশাব কইরা দেই। শুনে শায়লা খাতুন হেসে ফেলল। কাজের বুয়া রহিমা আজ খিচুড়ি রান্না করছে, পাতলা খিচুড়ি। এই পাতলা খিচুড়িটা সবাই পছন্দ করে। বিরাট বড় ডেকচিতে খিচুড়ি রান্না হচ্ছে। শায়লা খাতুন বুঝিয়ে দিয়ে এসেছে কিভাবে কি করতে হবে। কিচেনে যেয়ে দেখল রহিমা খিচুড়ি চড়িয়ে দিয়েছে এবং সুঘ্রাণে কিচেনটা ভরে গেছে। খিচুড়ি রান্না হবার পর সবাই টেবিলে বসে পড়ল। শায়লা খাতুনের ছোট মেয়ে রিমি বলল, খিচুড়ি খাবো না, পেঁয়াজ পরোটা খাবো। শায়লা খাতুন বলল, খিচুড়ি খাও মা, অনেক খেতে ভালো হয়েছে খিচুড়িটা। তারপরও রিমি বায়না ধরেছে পরোটা খাবে। সেখানে এসে বসল শায়লা খাতুনের স্বামী লিয়াকত হোসেন। তিনি বললেন, আজকে খিচুড়িটা আমরা সবাই মজা করে খাবো। ঠিক আছে, রিমি না হয় কিছুক্ষণ অপেক্ষা করুক। তারপর সবাই খিচুড়ি খেতে লাগলো। সেই দিকে তাকিয়ে রিমি বলল, আমি খিচুড়ি খাবো, পেঁয়াজ পরোটা খাবো না। তারপর রিমির প্লেটে খিচুড়ি বেড়ে দেওয়া হলো। শায়লা খাতুনের 4 মেয়ে 2 ছেলে এবং সুখের সংসার। মনে মনে শায়লা খাতুন বলে, প্রতিদিনই, হে আল্লাহ, তুমি আমাকে অনেক দিয়েছ, এই দেওয়া থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। লিয়াকত হোসেন ব্যবসায়ী। দিনে দিনে ব্যবসা যেন ফুলে ফেঁপে উঠছে। শায়লা খাতুনের শুকরিয়া আছে, সবসময় শুকরিয়ার মধ্য দিয়েই জীবন অতিবাহিত করে। আমি আমার লেখা ছোট গল্প কলাবতী ফুল পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।